যারা কোনো প্রকার ঝামেলা ছাড়া খুব সহজেই চিকেন বিরিয়ানি রান্না করতে চান তাদের জন্যই আজকের রেসিপিটা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। এখানে বিরিয়ানি রান্নার জন্য প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিব। এখানে আমি অল্প করে একটু লবণ দিয়ে দিছি। পেঁয়াজ বেরেস্তা করার সময় একটু লবণ দিলে তাড়াতাড়ি হয়ে যায়। বেরেস্তাটা উঠায় রেখে তারপরে এখানে আমি কিছু আলু ভেজে নিতেছি। আলুগুলো একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে সেটাও উঠিয়ে রেখে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম চিকেন। এখানে আমি একটু ছোট ছোট করে চিকেনটা কেটে দিছি। এখানে আসলে আম্মু কেটে দিছিল। তারপরে এখানে আমি ধনিয়ার গুঁড়া আর শুকনা মরিচের যে গুঁড়াটা আছে সেটা দিছি। এখানে কিন্তু আর কিছুই ইউজ করি নাই। একটু ভাজা ভাজা করে তারপরে এখানে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটাও আমি একটু ভেজে তারপরে এখানে দিয়ে দিলাম আদা বাটা। তো আদা বাটাটা আপনারা পরে দেওয়ার চেষ্টা করবেন সব সময়। রসুনটা আগে দিয়ে একটু ভেজে তারপরে সবসময় আদা বাটা দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট আমি রাখছিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম ধুয়ে রাখা পোলাওয়ের চাল। চালটা দেওয়ার পর খুব সুন্দর করে এটাকে সময় নিয়ে ভেজে নেবেন। আমি ক্যামেরাটা ক্যামেরাতে আমি অল্প করে দেখাইছি, বাট অফ ক্যামেরাতে আমি একটু সময় নিয়ে এটাকে ভালো করে ভেজে নিছি। তো এখানে আমি 1 কেজি পরিমাণে রান্না করতেছি। 1 কেজি চালের জন্য আমি 2 কেজি পানি দিছি। এখানে পানিটা মেপে দিলে খুব সহজেই রান্না করতে পারবেন, কোনো প্রকার ঝামেলা হবে না। যে আলুটা ভেজে রাখছিলাম সেটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস, যে কোনো ব্র্যান্ডেডটা আপনারা ইউজ করতে পারবেন। দিয়ে দিলাম এখানে বিরিয়ানি মশলা। মশলারও কিন্তু এখানে কোনো ঝামেলা নাই। বিরিয়ানির মশলাটা আমি পুরাটাই এখানে দিয়ে দিছি। দিয়ে দিলাম লিকুইড মিল্ক। এটা আপনারা চাইলে গুঁড়া দুধটা গুলিয়ে সেটাও ব্যবহার করতে পারেন, অথবা টক দইও ব্যবহার করতে পারেন। যখন সবকিছু বলক চলে আসবে, নেড়ে চেড়ে ভালো করে মিশায় তারপর দিয়ে দিতে হবে কাঁচামরিচ। অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে জালটা একদম লো হিটে আমি একদম কমাই দিছি জালটা। আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দিছি। তারপর আমি 30 মিনিটের মতো এটাকে দমে দিয়ে রান্না করছি, আর একদম রেডি হয়ে গেছে। তারপর এটাকে হালকা একটু ঠান্ডা করে নিছি আমি ফ্যানের বাতাসে। আর উপরে পেঁয়াজের যে বেরেস্তাটা করে রাখছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে তারপর এখানে একদম চিকন একটা কাঠের চামচ দিয়ে নেড়েচেড়ে এখানে ঝরঝরা করে নিতেছে আর কি। সাথে একটু মাখা সালাদও ছিল। আর বিরিয়ানিটা একদমই রেডি। আপনারা যারা এইভাবে ট্রাই করতে চান ট্রাই করে দেখতে পারেন।